আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। বর্তমান বিশ্বের সবথেকে দামি কোচ অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে, একই সাথে সবথেকে দামি ব্যর্থ কোচও বলা চলে এই সিমিওনেকেই। কেননা এত দামি কোচের ট্রফি ক্যাবিনেট সাজানো গুছানো খুব একটা কমই। অবশ্য তার এই ট্রফি খরার পেছনে আমি দিয়েগো সিমিওনেকেই দায়ী করব। বর্তমানে একটা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে ট্রফি জয় করাটা অনেকটা দুঃসাধ্যই, কেননা আধুনিক ফুটবল অনেকটা হাই প্রেসিং হয়ে উঠেছে। এক যুগেরও বেশি সময় ধরে অ্যাটলেটিকো মাদ্রিদের দায়িত্বে আছেন দিয়েগো সিমিওনে। দায়িত্ব নেওয়ার সময় অ্যাটলেটিকো মাদ্রিদ ছিল মধ্যম কিংবা নিম্ন মধ্যম সারির দল। সেখান থেকে লা লিগা টাইটেল জিতেছেন 2টি, উয়েফা ইউরোপা কাপ জিতেছেন 2টি, সুপার কাপ জিতেছেন, লা লিগা জিতেছেন এবং উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রানার আপ হয়েছেন 2বার। এটা সত্য, যা একেবারে মন্দ পরিসংখ্যান নয়, কিন্তু আবার এই পরিসংখ্যান খুব যে একটা ভালো তাও নয়। অন্যান্য দল যেখানে একের পর এক স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে যাচ্ছে, সেখানে দিয়েগো সিমিওনে শুরু থেকে একই ফরমেশনে একই পদ্ধতিতে খেলে যাচ্ছেন এবং তার খেলার স্ট্র্যাটেজি ডিফেন্সিভ। তাদের এই ডিফেন্সিভ খেলার জন্যই তাদের উপর অন্যান্য টিমগুলো সুযোগগুলো নিচ্ছে, সেটা রিয়াল মাদ্রিদ হোক কিংবা বার্সেলোনা। আমি যদি কোপা দেল রে এর সেমিফাইনালের কেবল দ্বিতীয় লেগের ম্যাচটি বিশ্লেষণ করি, তাহলে আপনি বিষয়টি সহজেই বুঝতে পারবেন। গত রাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে দিয়েগো সিমিওনের ফরমেশন ছিল 5-3-2, যা চূড়ান্ত ডিফেন্স লাইন আপ। এতে করে অ্যাটলেটিকো মাদ্রিদের মাঝমাঠে একটা গ্যাপ তৈরি হয়, আর বার্সা সেই গ্যাপেই আক্রমণে উঠে আসে এবং ক্রমাগত চাপ তৈরি করে, যার ফলে ডিফেন্স লাইন একদিকে যেমন ডিফেন্স সামলাতে ব্যস্ত থাকে, তেমনি অন্যদিকে ফরওয়ার্ড লাইন আক্রমণ হতে বিরত থাকে বা একেবারে আক্রমণেই দেখা যায় না। বার্সা যেখানে অ্যাটলেটিকোর বিপক্ষে 15টি শট নিয়েছে, সেখানে অ্যাটলেটির শট ছিল মাত্র 6টি। বার্সার অন টার্গেট ছিল 5টি এবং অ্যাটলেটিকোর অন টার্গেট ছিল 0টি, অর্থাৎ একটিও না। এটা অবশ্যই স্পষ্টতই অতিরিক্ত ডিফেন্সিভ খেলার খেসারত, যার ফলে ম্যাচটি তারা 1-0 গোলে হেরেছে। প্রতিপক্ষ যখন একের পর এক আক্রমণ সাজাতে ব্যস্ত, তখন অ্যাটলেটিকোরা নিজেদের ডিফেন্স সামলানোতেই বেশি ব্যস্ত দেখা গেছে। দিয়েগো সিমিওনেকে এই মনোভাব ভেঙে নতুন করে ভাবতে শুরু করতে হবে। কাউন্টার অ্যাটাক এর সুযোগের অপেক্ষায় না থেকে নিজেদের আক্রমণ করার মন মানসিকতা তৈরি করতে হবে। বারবার আক্রমণে উঠে আসাটা প্রতিপক্ষের জন্য ভীতিকর হতে পারে, যেই কাজটা হ্যান্সি ফ্লিক তার ফুটবলারদের দিয়ে করিয়ে যাচ্ছেন এবং হ্যান্সি ফ্লিক এক্ষেত্রে বেশ সফলও হচ্ছেন। সুতরাং বর্তমান হাই প্রেসিং ফুটবলে নিজেকে টিকিয়ে রাখতে, ট্রফি জয়ের আনন্দ পেতে হলে অবশ্যই দিয়েগো সিমিওনেকে তার চিরাচরিত ধারা বাসপার কিং পদ্ধতি থেকে ফিরে আসতে হবে, নতুবা সিমিওনেকে ট্রফি খরায় কাটাতে হবে বছরের পর বছর। বর্তমান ফুটবলের সাথে দিয়েগো সিমিওনের এই পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্য বলে মনে হয় আপনার কাছে? জানিয়ে দিন কমেন্ট সেকশনে। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।